এই ভিডিওতে দেখবো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কোটেশন অ্যাড করতে পারি। কোটেশনটা হচ্ছে এমন একটা জিনিস, জাস্ট আপনি এখানে কোটেশনে চলে যাবেন, তারপরে অ্যাড কোটেশনে যখন যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এখানে বিলায়ারের নাম, সো আপনাকে হচ্ছে আপনার কোন সেলার বা হচ্ছে আপনি কাদের কাছে বিলায়ার অ্যাড করছেন আপনার স্টোরে তাদের নামগুলো চলে আসবে। অথবা যে সে যদি ইউজ করে, সে যদি হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট লগ ইন করে, এটা তো আপনার অ্যাকাউন্ট পুরো অ্যাডমিনের অ্যাক্সেস, সো শুধু তার বিলায়ার অ্যাকাউন্টটা সে এখানে দেখতে পারবে, আদার অন্য কেউ গুলো দেখতে পারবেন। সো এটা হচ্ছে এরকম, ধরেন হচ্ছে আপনি যখন অনলাইনে অফলাইনে বিজনেস করেন তখন হচ্ছে আপনাকে এমনিতে অনেক মানুষই বলে যে হচ্ছে কিছু প্রোডাক্ট আপনি একটা মেমো করে দেন, যে প্রোডাক্টের কোয়ান্টিটি প্রাইস সবগুলো দেন, তারপরে যদি আমার পছন্দ হয় তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কাছে অর্ডার করবো। সো এটা আপনি খাতাতে কিন্তু কলমে লিখে দেন। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন। দেখেন এখানে হচ্ছে বিলায়ারের নাম লিখে দিলেন, এখন একজন কাস্টমারকে সিলেক্ট করবেন কোন কাস্টমারের কাছে আপনি দিতে যাচ্ছেন। আমি দেখেন শুভ কর্মকারের কাছে দিতে চাচ্ছি। আমার ব্রাঞ্চ যদি মাল্টিপল থাকে তাহলে সেখানে সিলেক্ট করব, মেইন ব্রাঞ্চটা আমি দিয়ে দিব, তারপরে হচ্ছে কোন কোন প্রোডাক্টগুলো আমি দিব জাস্ট এখানে লিখবো। তারপরে দেখেন এই যে প্রোডাক্টগুলো চলে আসতেছে, এই প্রোডাক্টগুলো আমি দিব। হ্যাঁ, ধরেন হচ্ছে এই দুইটা প্রোডাক্ট আমি দিচ্ছি। এখন হচ্ছে এই প্রোডাক্টের কোয়ান্টিটি আমার কাছে 12টা কোয়ান্টিটি চাইছে, এটার জন্য চাইছে 10টা। তারপরে দেখেন এই প্রোডাক্ট, এটা হচ্ছে নেট ইউনিট প্রাইস কত, ডিসকাউন্ট এখন নাই, ব্যাট নাই, সাব টোটাল কত, সবগুলো চলে আসছে। আমি চাইলে এখানে ক্লিক করে হচ্ছে এগুলো আপডেট করতে পারি। সো পিসেস থেকে ডজন এগুলো করতে পারি, ট্যাক্স অ্যাড করতে পারি, ডিসকাউন্ট কোয়ান্টিটি এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন যদি চাই যে অর্ডার ডিসকাউন্ট দিতে থাকে, সো এখান থেকে আমি চাইলে দিতে পারি। শিপিং কস্টটাও যদি অ্যাড করতে চাই সেটাও আমি অ্যাড করতে পারি, সেটাও কিন্তু সে আবার দেখতে পারবে। এবং চাইলে এই অর্ডার ট্যাক্স এগুলো অ্যাড করতে পারি ব্যাট চাইলে। তারপর হচ্ছে স্ট্যাটাসটা কি আছে, পেন্ডিং থাকবে প্রথম অবস্থায়, যেহেতু আপনি সেন্ড করতেছেন না প্রথম অবস্থায়। অনেকেই আছে যে চায় না একদম প্রথমেই সেন্ড করে দেন। সো যেহেতু যে পর্যন্ত অর্ডার না করবে সে পর্যন্ত হচ্ছে আপনি পেন্ডিং এ রাখবেন। সো ধরেন এখন রাইখা তারপরে আপনি এখানে চাইলে একটা নোট দিতে পারেন তাকে, এরকম একটা নোট দিতে পারেন চাইলে। হ্যাঁ, নোট দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন, এটা সাবমিট করার পরে এই কোটেশন লিস্টটা হচ্ছে এই কোটেশনটা পেয়ে যাবেন। দেখেন এই যে কোন ডেটে করছেন, এইটা 19 তারিখ করা হয়েছিল আমাদের। তারপর হচ্ছে রেফারেন্স নং, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, মেইন ব্রাঞ্চ থেকে করা হয়েছিল, কোন বিলায়ারে করছে, আমার স্টোরের বা আমার দোকানে কোন এমপ্লয়ি করছে, দেখেন তার নাম চলে আসছে। তারপরে কোন কাস্টমারের জন্য করা হয়েছে, এটা হচ্ছে সাপ্লায়ার নাম দেওয়া দিছে, সাপ্লায়ার নাম দেওয়া লাগে না যখন হচ্ছে কাস্টমারের জন্য করবেন। তারপরে হচ্ছে আপনি দেখেন এখানে কোটেশন স্ট্যাটাসটা পেন্ডিং আছে, কত হয়েছে গ্র্যান্ড টোটাল 650 টাকা। এখন যদি আমি এই অ্যাকশনে ক্লিক করি, জেনারেট কোটেশন যখন আমি ক্লিক করব, দেখেন এখান থেকে দেখেন একটা আমার ওপেন হয়ে যাবে, প্রিন্ট করতে পারবো। সো ইনভয়েস সিস্টেম, সো দেখেন কার কাছে আমি করছি, সজীবের কাছে করছি এবং তার ফোন নাম্বার সহ চলে আসছে, কোন ডেটে করছি, রেফারেন্স নং চলে আসছে, স্ট্যাটাসটা আসছে পেন্ডিং, কোটেশন। হ্যাঁ, এটা হচ্ছে কোটেশন থাকবে এবং হচ্ছে আপনার কোম্পানির লোগো, আপনি কে করছে, সিএম করছে, আপনার যে বিলায়ার আছে তার নাম চলে আসছে, আপনার কোম্পানির ডে, অ্যাড্রেস সবকিছু চলে আসছে। দেখেন এখানে প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রাইস, ব্যাট যদি অ্যাড করেন, ডিসকাউন্ট, সাব টোটাল চলে আসছে এবং দেখেন সবকিছু চলে আসছে, এখানে যা যা আছে সবকিছু চলে আসছে। হ্যাঁ, এখন আপনি যদি চান যে এটা প্রিন্ট করে আপনার হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেইলে আপনার ওই কাস্টমারকে পাঠাতে, সেটা পাঠাইতে পারেন। তখন যদি সে চায় যে এটা দেখার পরে হচ্ছে আপনাকে বলে তুমি তো আমাকে 1 পিস দিয়েছো অথবা হচ্ছে 10 পিস দিয়েছো, আমি এটা চাইতেছি 100 পিস নিতে, তুমি প্রাইসটা যদি আপনার সাথে যদি হচ্ছে চাই যে হচ্ছে কোনো একটা নেগোশিয়েবল করার জন্য চাই, আপনার প্রাইসটা যদি চাই যে সে হচ্ছে কমানোর জন্য, সেটা বেশি কমানি আপনি তারপরে এসে এখানে লিখে দিতে পারে। হ্যাঁ, লিখা দিলে প্রাইসটা, তারপরে হচ্ছে আপনি সেই অনুযায়ী হচ্ছে আবার ধরেন হচ্ছে ব্যাকে যাবেন, এটা আমি দেখাইতেছি আপনাকে। দেখেন ব্যাকে যাওয়ার পরে কোটেশন লিস্ট থেকে হচ্ছে অ্যাকশনে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট সেল। সো এখান থেকে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে সেল করতে পারবেন তার কাছে। দেখেন ওই যে প্রোডাক্টটা যেটা হচ্ছে আপনি কোটেশন দিয়েছিলেন, এই যে এখানে চলে আসছে প্রোডাক্ট, তারপরে দেখেন বিলারের নাম, সবার নাম চলে আসছে, সবকিছু চলে আসছে। আপনি যদি চান এখন সেটাকে হচ্ছে আপনি চাইলে এখান থেকে সাবমিট করলে সেল হয়ে যাবে তার কাছে। যদি ক্যাশ আপনি যদি পেয়ে থাকেন, যদি পেমেন্ট স্ট্যাটাস যদি আপনার কাছে দেওয়া থাকে, পেড যদি করে থাকে, সেটা আপনার ওই কোটেশন পাঠানোর সাথে সাথে যদি আপনাকে পেমেন্ট করে থাকে তাহলে পেড দিয়ে দিবেন। যদি ডিউ থাকে তাহলে ডিউ দিতে পারেন। তারপরে অ্যামাউন্ট গুলো কত টাকা রিসিভ করতেছেন, কত টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে সেটা আপনি দিতে পারবেন। সেলস স্ট্যাটাসটা যদি পেন্ডিং এ থাকে, প্রোডাক্ট যদি আপনি না পাঠায় থাকেন সেটাও আপনি করতে পারেন। আর যদি পেন্ডিং এ থাকে, প্রোডাক্ট এখন পাঠানো নাই, তারপরে পেন্ডিং এ রেখে দিবেন, সে হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে শিপিং কস্ট অ্যাড করতে পারেন, এগুলো চাইলে অ্যাড করতে পারেন। সাবমিট করলে এটা সেল হয়ে যাবে এবং চাইলে আপনি এটাকে আবার এখানে অ্যাকশনে ক্লিক করে দেখেন এডিটও করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা এখান থেকে দেখেন এই যে সে চাইতেছিল হচ্ছে আপনার ধরেন 100টা নিবে, তো আপনি 100টা দিয়ে দিতে পারেন।
এডিট করে তারপরে আবার নতুন করে আপনি সেল করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখান থেকে আবার এখান থেকে পারচেসও করতে পারবেন, ওই সাপ্লায়ারকে যদি সিলেক্ট করেন তাহলে ওই সাপ্লায়ার কাছ থেকে পারচেসও করতে পারবেন, এই হচ্ছে বিষয়। যেখান থেকে ডিলেটও করতে পারবেন।